ইমদাদ, কারওয়ান বাজারে আজকে কোন মাছের কত দাম, এবং একই সাথে জানতে চাই যে পহেলা বৈশাখ আসার আগেই ইলিশ মাছের দাম চড়া হয়ে যায় বাজারগুলোতে, কি বলছেন আসলে বিক্রেতারা? রাত্রি মধ্যপ্রাচ্যের যে চলমান অস্থিরতা এবং জ্বালানি সংকটের যে প্রভাব, সেই প্রভাবটা আসলে দেশেও পড়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেশের বাজারে মাছ থেকে শুরু করে সবজির দাম সব কিছুই ঊর্ধ্বমুখী। আমরা যেমন এখন কারওয়ান বাজারের মাছ বাজারে আছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি মাছের দামই আকাশ ছোঁয়া। এখানে সামনেই যেহেতু পহেলা বৈশাখের সাথে ইলিশের একটা অন্যতম অনুষঙ্গ থাকে। ইলিশের দামের ক্ষেত্রে যদি আমি বলি, কারওয়ান বাজারে ইলিশের দাম, যেটা ছোট ইলিশ, যেটা 400 গ্রাম ওজনের, সেই ইলিশ বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকা। যেই ইলিশ 1 কেজিতে দুটো হয়, সেটি 1800 থেকে 2000 টাকা বিক্রি হচ্ছে, এবং 1 কেজির ওপরের যে ইলিশ সেটি সাধারণত 2500 থেকে 2700 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তো বিক্রেতারা যেটি বলছেন যে তারা আসলে এত বেশি দাম হওয়ার কারণে আশানুরূপ কোনো ক্রেতা পাচ্ছে না। আবার একই সাথে মার্চ এবং এপ্রিল মাসে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে ইলিশ ধরার ক্ষেত্রে, ইলিশের প্রজনন যেন নষ্ট না হয়। সেই সব মিলিয়ে আসলে তাদের সরবরাহ ব্যবস্থায়ও একটা ঘাটতি আছে। তারা আশানুরূপ ব্যবসায়ীরা আশানুরূপ ইলিশের সরবরাহ সেভাবে করতে পারছেন না, এবং তাদের বিক্রিও খুবই কম, তারা যেটি বলছেন। এবং বিক্রি কম হওয়ার কারণটা যদি বলি, আমি বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বললাম, তারা যেটি বললেন, তারা খেটে খাওয়া মানুষ, এবং বাজারে তারা যারা 500 থেকে 700 টাকা আয় করে সাধারণত, তারা যখন বাজারে আসে দেখা যায় যে চাল এবং ডাল কিনতেই সে টাকা তাদের ফুরিয়ে যায়। সুতরাং তারা মাছ মাংস বা আমিষ কেনার তাদের আসলে সেই সামর্থ্যটা থাকে না। তাদের চাল ডালের পরে সবজি নিয়েই তাদের সন্তুষ্ট থাকতে হয়। বিক্রেতারাও সেটাই বলছেন, তারা আজকে শুক্রবারে, অন্যান্য শুক্রবারে এই কারওয়ান বাজারে ব্যাপক মানুষ থাকে, ব্যাপক ক্রেতা থাকে। আজকে সেই পরিমাণ ক্রেতা আমরা মানুষ দেখতে পাচ্ছি না। তো আমরা সকালে আরও কয়েকটি বাজার ঘুরেছি, সেই বাজারগুলোতেও আমরা অনুরূপ চিত্র দেখতে পাচ্ছি যে সামনে যেহেতু পহেলা বৈশাখের কারণে ইলিশের একটা অনুষঙ্গা থাকে, সেই ইলিশের দামটা আমরা ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি। একই সাথে অনেকে রুই মাছের দিয়েও পয়লা বৈশাখ উদযাপন করে থাকে, রুই মাছের দামও আমরা বেশ ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি। রাত্রি রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন ইমদাদুল আজাদ। ওয়াটার পাম্পে